নমস্কার বন্ধুরা, আমি রিনা সিজা রান্নাঘর থেকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, একদম নতুন স্টাইলে কই ভাপা। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবা। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আমি কী কী উপকরণ নিয়েছি তোমাদের দেখাবো। এখানে আমি কই মাছ নিয়েছি, তো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়েছি লবণ, হলুদ, এখানে নিয়েছি ধনিয়া আর জিরা বাটা, শুকনো মরিচ বাটা, এখানে নিয়েছি সরিষা, আর পাশে নিয়েছি গরম মশলা বাটা। তো বন্ধুরা, আমি সব মশলাই কিন্তু শিলবাটায়। এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে দেবো। চুলায় তো আগুন জ্বালিয়ে দিয়েছি, তো এখন মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেল তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ফিরিয়ে দেবো। মাছ ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। ধনিয়া জিরা বাটা দিয়ে দেবো এর মধ্যে, মরিচ বাটা, লবণ হলুদ, সরিষার তেল দিয়ে দেবো একটু, সরিষা বাটা আর গরম মশলা বাটা। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, তো আমি এখানে নামিয়ে নেব। সব মশলা সুন্দর করে একটু মাখিয়ে নেব, মিশিয়ে নেবো একসাথে। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো 1 চামচ, কালারটা সুন্দর হবে তার জন্য। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, মাখানো হয়ে গেছে, তখন মাছগুলো দিয়ে একটু মাখিয়ে নেবো। আবার মাছ মশলার সাথে ভালো করে একটু মাখিয়ে নেবো এইভাবে। মাছ আর মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি, তখন দিয়ে দেবো কড়াইতে। মাছ ভাজা তেল রয়েছে, তো তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই মাখানো মাছগুলো। মশলার থালা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো জাল করে নেবো, হালকা আছে। 10 মিনিট হয়ে গেছে, তখন দেখবো কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, রস তো শুকিয়ে গেছে, তখন নামিয়ে নেব বন্ধুরা। একটা কই মাছ দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, গন্ধটা অনেক সুন্দর বেরোইছে। কই মাছ ভাপা হয়ে গেছে, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, আর গন্ধটা যা বেরোচ্ছে না, দেখে তো ইচ্ছে করছে সব খেয়ে নেই। দেখো, একটা কই দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া যাবে। অল্প সময় অল্প উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, আমি যার চ্যানেলেই ঢুকি না কেন, আমি সবার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে আসি। আর আমার চ্যানেলে অনেকে ঢুকে কমেন্ট করে কিন্তু সাবস্ক্রাইব করে না, কিন্তু সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেবেন না। বন্ধুরা প্লিজ, আপনাদের মাঝে এটাই আমার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে আমার কাছে বন্ধু হয়ে থাকবেন। আমি তো সবার কাছে যাইয়ে কিন্তু বন্ধু হয়ে থাকি, আর আনসাবস্ক্রাইব করে আসি না। তো
এখানে শেষ করছি বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার কথায় কিন্তু কষ্ট পাবে না। ধন্যবাদ।